তোরে। বৌদি কি করছিস রে? আমি তো এখানে বসে আছি। আস্তে কথা বলো না। আরে রে, দেখি পড়ে গেলাম রে, পড়ে গেলাম। কত সুন্দর সুন্দর কিউট কিউট বেবি। আমার যদি একটা বেবি থাকতো। এটা ছেলে বাচ্চা, কত সুন্দর লাগছে। মেয়ে বাবা, মেয়েটা কি কিউট। আমাকে যদি একটা এরকম মেয়ে দিত না, আমি দিনরাত 24 ঘন্টা পূজা করতাম। কত বছর ধরে তপস্যা করছি একটা বেবির, ভগবান কৃপাই করে না। না, এসব আর ভালো না। ধুর। আমারও তো একা একা ভালো লাগে না। আরে কাকা বাবু বসেন। তো কি একা একা ভালো লাগে না বলছিলে? কি আর বলবো কাকা বাবু, হয়েছে কি জানেন তো, কতগুলো বছর হয়ে গেল বাড়িতে একটা বাচ্চা কাচ্চা তো এলো না। হ্যাঁ, আমি তাই বলছিলাম। আমি ভাবিও তাই যে তোমাদের এখানে আসবো, নাতি পুতাকে নিয়ে একটু দৌড়দৌড়ি খেলা করবো, তা তো কপালেই নাই। আসলে কাকা বাবু, ঠাকুর যদি কৃপা না করে তাহলে কি আর বাচ্চা কাচ্চার মুখ দেখা যায়? এটা ঠিক, তারপরে তো ডাক্তার কবিরাজ দেখালে তো হতে পারে। দেখলেন তো কাকা বাবু, কত ডাক্তার দেখাইছি, ঠিক আছে, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হয়নি। আপনার ওই ভাইপোরও অনেক টেস্ট হয়েছে, আমারও হয়েছে, কারো কোনো দোষই ধরা পড়লো না। এখন তো আমার মনে হয় যে ভগবানেরই সব ইচ্ছে, এজন্যই আজ পর্যন্ত মা হতে পারলাম না। আমি তো তোমারে যেভাবে দেখি, তোমার তো কোনো দোষী থাকারই কথা না। ধরো, তোমার কিসের দরকার? এই টাকা পয়সা ধন সম্পদ এগুলি তো দরকার না। দরকার নাকি? এগুলোর ভিতরে সুখ আছে নাকি? সুখ তো একটা বাচ্চার দরকার, তাই না? একটা সন্তান, তা তো তোমার নাই। হ্যাঁ? হ্যাঁ কাকা বাবু, আপনি ঠিকই বলেছেন, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই তো অভাব নেই, শুধু একটা বাচ্চাই নেই। ওই বাচ্চা যদি না থাকে, তাহলে তো বাচ্চার লোভে আমার ভাই আর একটা বিয়ে করে আইনে তোমারে তারাও দিতে পারে। আর যদি তুমি যাইতে না চাও, দাসীবান্ধির মতো কাজও করতে হতে পারে। আমার তো মনে হয় তোমার কোনো দোষ ত্রুটি নাই। আর ওই টেনশনে তোমার করারও দরকার নাই। ওই বাচ্চার চিন্তা ভাবনা আমার উপর ছাইড়ে দাও, ওগুলো আমি পরামর্শায় দিতে পারি। কি বলছেন কাকা বাবু, আপনি কি করে বাচ্চা কাচ্চা, আপনি কি বানাতে পারেন নাকি? আপনি না যা না না বলেন না, না। তা বলিনি। আমি এরকম মানুষের উপকার মাঝে মাঝে করে থাকি আর কি। এই ধরো ওই যে, এই কি বলবো, ভাইঙ্গে না বললে তো তুমি বিশ্বাস করবে না। ওই হরে রাম হরে রাম, ওই দুজনকে আমি সন্তান দিছি। তার স্বামীরা অকর্মা, এই বলে বলে সন্তান হয় না, আমার কাছে আইসে, আমি তাদের বুদ্ধি পরামর্শ কইরা আমি তাদের সন্তান দিছি। কি তাই বলছেন? বলছিলাম, তুমি ওই নিয়ে কোনো ভাইবো না। আমার ভিতরে ওই সন্তান দেওয়ার ক্ষমতাটুকু আছে। যদি তুমি রাজি হও, তাহলে বোঝাই তো। তুমি যদি চাও যে আমার সন্তানের দরকার, তাহলে আমিও তোমার জন্য এই উপকারটুকু করতে পারি। কি বলছেন কাকা বাবু? না, যেটা সত্য সেটা বলেছি। তোমার তো এই টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই দরকার নাই। দরকারি যে ছোট্ট ছোট্ট পুতুলের মতন বাচ্চা তোমার চোখের সামনে খেলা করবে, আমাদের দাদু বউ। তুমি চাও না এটা? চাবো না কেন, চাই তো, কিন্তু
হয়েই গেল। যখন দরকার আমার প্রস্তুতি নিতে পারো, তো বুঝানি কেউ জানবে না। এই আমি আর তুমি, আর আমার রক্ত তো আর ভিন্ন না, একই রক্ত। এই বাড়ি থাকবে, এই ঘোরাঘুরি করবে। কথাটা ঠিক না? খারাপ কথা অবশ্য বলেননি, কথা খারাপ না, কারণ সত্যি তো বাচ্চা কাচ্চা না হলে হয় বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে, নাহলে দাসীবান্দির মতো থাকতে হবে, যে আসবে সকাল সন্ধ্যা আমাকে বাজার পূজা বলে ফোঁটা দিলে হয় আমাকে গলায় ফাঁসি দিয়ে মরতে হবে। বাচ্চাকে ধরে না, যাবো না, বাবা। ও কাজ করার আর দরকার নেই, আর সময়ও নেই। তুমি যদি এখনই চাও তো এখনই চলো যাই। আমার তস হয়েছে না। কোনো চিন্তা নাই, তুমি যা চাইছো তাই পাবা। কাকা বাবু হবে তো? তুই কি বললাম, তোর উদাহরণ দেখালাম না, দুজনকে এরকম। বৌদি, বৌদি, কাকা বাবু, না আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি আরেকবার দেখি তো। আমি তো ঠিকই দেখলাম, কাকা বাবুই তো। আর বৌদির উপরে ওইটা, হায় হায়, কাকা বাবু তো বুইড়া হয়ে গেছে, তার তো মানজাই জোর নাই, আবার এইখানে কেমনে জোর পায়? আমার স্বামীও তো এতক্ষণ থাকতে পারে না। আর আমি এটা কি দেখলাম, দেখছো এখন শব্দ হইতেই আছে। কিন্তু যাই বলে না বলি, কাকা বাবু কিন্তু মাগার জিনিসই একটা। ইস, বৌদি যে কি মজা করতেছে কাকা বাবু। এখনো গাড়ি চলতেই আছে, চলতেই আছে, গাড়ি ব্রেক ফেল করবো কখন? ফুট, আমার তখন মাথা মতো পুরো লেগে যাইতেছে। আসছিলাম কি দরকারে, আর দেখলাম কি রে, আরে মাথা ঠান্ডা হোক। আমি তো হাতে নাতে ধরলাম এবং কি নিজ চোখে দেখলাম, যাবি কোথায়? আমি এখানেই রইলাম। হুম, কাকা বাবু, তুমি তাড়াতাড়ি তোমার গাড়িটা একটু আস্তে চালাও, আমার লেগেও কিছু রাখো। এতক্ষণ লাগে? থুৎ। এদিকে তো আমার 12টা বেজেই যাচ্ছে। না, আমি আর এখানে ওয়েট করতে পারবো না, আমার দ্বারা নিজেকে কন্ট্রোল করা সম্ভব না, ভিতরেই যাই। বৌদি, 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 হ্যাঁ, আমি তুমি এই সময় এখানে? কাকা বাবু নাকি? বৌদি,
কাকা বাবু দেখি ঠাস ঠুস শব্দ করতেছে, কই থেকে এলো বৌদি? ও কিছু নাই, এমনি আর কি। হ, আমি কিচ্ছু দেখি নাই, আর চোখে কি আমি একটু কম দেখি, ঝাপসা ঝাপসা কেমন জানি খালি শব্দই পাইলাম। হ বৌদি, কাকা বাবু, হ্যাঁ, মানে বলিতেছি কি, আপনার রোমান্টিক সময়গুলো আমি নষ্ট করে দিলাম। আমি যাই, ওই যে পাশের গ্রামে যাইতেছি, একটু যাই কোয়া বলি কই রাহি যে শব্দ করতে এলো, যাই। না, না, ছোট বাবু, এসব কি বলছিস? দেখ, ওসবের মধ্যে দেখ না, নিজেদের বাড়ির একটু মান সম্মান আছে না। না, সেটা তো আমার কথা। দেখ, আমি না, কাকা বাবু না আমাকে বলছে একটা বাচ্চার জন্য কত কি করলাম। দেখ, হ্যাঁ। যদি তোর ভাসুর আরেকটা বিয়ে করে তখন কি হবে আমার বল। ও বাচ্চার জন্য বাচ্চা দিবে? বলো কি বৌদি? কাকা বাবু, আমার তো দুজনকে নাকি দিয়েছে। দুজনকে দিয়েছে। কাকা বাবু, আমারও তো না ইয়ে হয় না, তুমি কি আমারও দিবে নাকি? তা ফুটাতি ও কাকা বাবু, আমি তো ভুলেই গেছিলাম, কাকা বাবু তো হাঁপাই গেছে। বসেন বসেন বসেন। বলছি কি, ও সবার গ্রামে ট্রামে যাস না, কি বলিস? যাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য বল? বৌদি, তোমার যেমন একটা ও লাগবো, আমারও তো লাগবো। তাহলে তোমার লোকে যেটা করছে আমার লোকে যদি সেটা করে, তাহলে আমার কথা তুমি জানলা আর তোমার কথা আমি জানলাম। বাইরে গেল না চাদর। হ্যাঁ। ঠিক আছে কাকা বাবু, এখন তো আর কোনো উপায় নেই। যা বলে তাই করে। বাচ্চা দিতে হবে হ্যাঁ আমি হ্যাঁ, কথা কাজ সারা ফেলেছি। মানে বলতেছিলাম কি, তুমি তো জানো এখনই মাত্র হলো। আর সমস্যা নাই, আমি যেহেতু আসছি, গাড়ি স্টার্ট দিতে বেশি সময় লাগবে না। তো তুমি তো তাও আমি একটু পারতে না 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 না, বৌদি আমি যাচ্ছি। তুমি যাও, বৌদি তুমি যাও। যাবো? হ্যাঁ, না না, শোন, আমি এখানে এইদিকে মুখ ফিরে বসে থাকি, তোরা তাহলে আমি বাইরে গিয়ে বলে দিই। না না না, তাহলে যাও। না রে, আমি তো দেখি। না, আমি কি তোমার দেখেছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দিকে ঘুরে। এই যে এই দেখ, হ্যাঁ, এই বাবু, বসো। আমি যেহেতু আছি, কোনো টেনশন নেই, বাকি কাজটা আমি সেরে নিব। ওরে একটু আসতে রে, আরে পড়ে গেলাম তো রে। বৌদি, কি করছিস রে? আমি তো এখানে বসে আছি। আস্তে কথা বলো না। আরে রে, দেখি পড়ে গেলাম রে, পড়ে গেলাম। তোদের জ্বালা তো বসতেও পারছি না। আহা বৌদি, তুমি পড়ে যাবে তো। এই, কি হলো? ব্যাপারটা কি? চলো উঠ লাগে। আমি আবার কি করলাম? তুমি এবার কি করলা? আর কাকা বাবু, তোমার কি এক ফোঁটাও দিদিকে ভালো দিল না? হ্যাঁ? কি 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 বাবা? চুপ! আবার কি কিছুই বুঝো না? যে ভাব ধরছো এখন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারো না, তাই না? হ্যাঁ? তোমার কি লজ্জা করো না? এটা তোমার কি হয়? হ্যাঁ? এটা তোমার ভাজটা বউ। তুমি ভাজটা বউকে ছাড়লে না? হ্যাঁ? আর ভাজটা বউ তো মেয়ের মতো। আর তুমি তাদের সাথেই ছি, কাকা বাবু ছি। বাবা আমার ভুল হয়েছে, আমার একটু মাফ করে দিন। কে তোমার বাবা? আমি? ছি, তোমাকে তোমার কাকা বাবু বলতে ঘৃণা লাগছে। আর শুনো বৌদি, তোমরা যে কাজ করছো সেই কাজেরও ক্ষমা নেই। মনে করো না শুধু কাকা বাবুর দোষ,
এখানে তোমাদেরও আছে। আমরা কি দোষ করেছি বল? এখানে আমার বাবুর কোনো দোষ নাই, কাকা বাবুই তো বললো এতদিন হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না, শেষে তো 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 আমার ভাগ্নেরা বিয়ে করবে, তোমাদেরকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। যদি বাচ্চা কাচ্চা না দিতে পারো তবে এই বাড়িতে আর তোমাদের সংসার হবে না। আমি অনেকই বাচ্চা দিয়েছি, আমি বাচ্চা দিতে পারি, আমাদের কোনো দোষ নেই ঠাকুরপো। কি কাকা বাবু? দিতে পারি দিতে পারো? তোমার বাবা তোমার শরীর তো মানুষের চামড়া নেই, বাবা তোমার শরীর তো জানোয়ারের চামড়া। ভগবানের কি ভাই কই আমার মা এই চুপ! তোমার ওই মুখে ভগবানের নাম নিবে না। মায়েরই করছি, আমি আর কোনোদিন এই অন্যায় কাজ করবো না রে তুমি বাবা। যদি আমার কাকা বাবু না হতে এখন না দিতাম। আর শোনো, তোমাকে আমি আর রাখবো না। আমার কোনো দোষ নেই। চুপ! বৌদি, আজকে দাদা আসুক, বৌদি এবং তোমার এ বাবা দুজনেরই বিচার হবে। বিচার করে এই বাসা থেকে বের করুন। এই চুপ! বাবা এ বিচার করতে যায় না বাবা, ভগবান নারাজ হয়ে যাবে রে বাবা। এই সোনার বাচ্চা, যে আবার ভগবানের নাম নেয়, তুই ভগবানের নাম নিবি না। মায়েরই করছি আমি, আর ধর্মে ভুল করবো না বাবা। কাকা বাবু, জান শোন,